হ্যালো বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই সুস্থ আছেন। তো প্রথমেই বলে রাখি, ভিডিওটি শুধুমাত্র এক্সট্রিম লেভেলের সাহসী মানুষদের জন্য। আমাদের পৃথিবী জুড়ে রয়েছে অসংখ্য অসম্ভব সুন্দর জায়গা, যেগুলো সাধারণত সুরক্ষিত হয়ে থাকে, কিন্তু পৃথিবীতে এমন অনেক জায়গা রয়েছে যেখানে গেলে আপনার হার্ট অ্যাটাক হয়ে যাবে। হ্যাঁ, ঠিকই বলছি, এই পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে ঘুরতে যাওয়া মানে মৃত্যুকে হাতের মুঠোয় নেওয়া। তো আজকের এপিসোডে দেখাতে চলেছি পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা এরকম কিছু দুর্গম জায়গা সম্পর্কে। তো চলুন তাহলে আর দেরি না করে সরাসরি চলে যাই ভিডিওতে। পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভয়ঙ্কর কিছু দুর্গম জায়গার মধ্যে অন্যতম একটি হচ্ছে ক্লিফ ক্যাম্পিং। আপনাকে যদি বলা হয় এমন একটি পাহাড়ে উঠবেন যেটা একদম খাড়া, আর পাহাড়ের মাঝ বরাবর উঠে সেখানে তাঁবু খাটিয়ে আপনাকে ঘুম পড়তে হবে, তাহলে কেমন হবে? হ্যাঁ, এমনটাই করে থাকে এই ক্লিফ ক্যাম্পিংয়ে। এখানে মানুষেরা মৃত্যুকে হাতের মুঠোয় নিয়ে পৃথিবী থেকে হাজার হাজার ফুট উপরে পাহাড়ের গায়ে এভাবেই তাঁবু খাটিয়ে রাত্রি যাপন করে থাকে। ক্যালিফোর্নিয়ার এই ন্যাশনাল পার্ক ক্লিফ ক্যাম্পিংয়ের জন্য সবচেয়ে জনপ্রিয় একটি জায়গা, যেখানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে ভ্রমণ পিপাসু মানুষেরা। তবে অসংখ্য মানুষ এই ক্লিফ ক্যাম্পিংয়ে মারাও যায়। তারপরেও প্রকৃতিকে উপভোগ করতে হাজার হাজার মানুষ চলে আসে এই মৃত্যু খেলা করতে। স্টেয়ারওয়ে টু হেভেন, হাওয়াইয়ের পাহাড় বেয়ে উঠে যাওয়া এই সিঁড়ি দেখলে যে কারোর গা শিউরে উঠবে। সমুদ্রপৃষ্ঠ থেকে এই সিঁড়ির উচ্চতা প্রায় 2900 মিটার। এতে সিঁড়ির সংখ্যা 3922টি। এই সিঁড়ি বানানো হয়েছিল 1942 সালে, কিন্তু এটা এত ভয়ঙ্কর এবং ঝুঁকিপূর্ণ যে 1987 সালে এটা বন্ধ করে দেওয়া হয়। কিন্তু তারপরেও প্রকৃতিকে উপভোগ করতে হাজার হাজার অ্যাডভেঞ্চার প্রিয় মানুষেরা ছুটে আসে এখানে। পাহাড়ের উপর তৈরি করা দোলনা যেন আরও ভয়ঙ্কর। এখানে তেমন কোনো সুরক্ষা ব্যবস্থা নেই। পাহাড়ের উপরে এই দোলনায় দুলতে গিয়ে অনেক মানুষের প্রাণও চলে গেছে, কিন্তু এই দোলনায় না উঠলে যেন তাদের জার্নি সম্পূর্ণই হয় না। হোয়াইট লাইন স্যাডোনা সাইকেলিং। সাইকেল চালানো তেমন কোনো বিষয় নয়, কিন্তু এটা তখনই বিস্ময়কর হয়ে ওঠে যখনই আপনাকে ভয়ঙ্কর জায়গায় সাইকেল চালাতে দেওয়া হয়। তেমনই একটি ভয়ঙ্কর জায়গা হলো অ্যারিজোনার হোয়াইট লাইন স্যাডোনা পাহাড়। এটি এমনই একটি বিস্ময়কর জায়গা, এখানে সাইকেলিং করা মানে মৃত্যুর সাথে লড়াই করা। তবুও প্রতি বছর হাজার হাজার অ্যাডভেঞ্চার প্রিয় মানুষেরা এখানে আসে সাইকেলিং করতে। এই পাহাড়ের ঢালে সাইকেলিং করতে গিয়ে অনেক মানুষের প্রাণও চলে গেছে, তবুও হাজার হাজার মানুষ এখানে আসছে নিজের ইচ্ছা ও আকাঙ্ক্ষাকে পূর্ণ করতে। পৃথিবীর ভয়ঙ্কর কিছু দুর্গম জায়গার মধ্যে অন্যতম একটি হচ্ছে ডোর টু হেল। এটি তুর্কমেনিস্তানে অবস্থিত। বাংলায় বললে যার মানে দাঁড়ায় নরকের দরজা। নাম শুনে নিশ্চয় ভয় পেয়ে গেছেন। আসলে এটি ভয় পাওয়ারই মতো একটি জায়গা। তুর্কমেনিস্তানের ড্রাভার শহরে কারাকুম মরুভূমিতে অবস্থিত এই জ্বলন্ত গর্ত ডোর টু হেল নামে পরিচিত। 70 মিটার ব্যাস ও 20 মিটার দীর্ঘ এই গর্ত 1971 সাল থেকে দাউ দাউ করে জ্বলছে। এটি এতই ভয়ঙ্কর যে এই জায়গার আশেপাশে কেউই যেতেই পারে না। তবুও এই জায়গাটি ভ্রমণ পাগল মানুষের জন্য দর্শনীয় হয়ে উঠেছে।
রাতের বেলায় এই স্থানটি সবচেয়ে বেশি সুন্দর দেখায়। তবে এখানকার উত্তাপ এত বেশি যে এই গর্তের পাশে 5 মিনিটের বেশি সময় থাকলেই তার মৃত্যু হয়ে যাবে। দ্য ট্রোলস টাং। নরওয়েতে অবস্থিত এই ট্রোলস টাংয়ের বাংলা অর্থ হলো দানবের জিহ্বা। কি নাম শুনে অবাক লাগছে, তাই না? প্রাচীন বিশ্বাস থেকেই এই নামের উৎপত্তি। পাথুরে দুর্গম পাহাড়ি পথ, স্বচ্ছ লেক আর বিচিত্র সুন্দরের পসরা সাজিয়ে আছে নরওয়ের এই ট্রোলস টাং। বলা হয়ে থাকে এই ট্রোলস টাং পৃথিবীর ভয়ঙ্কর আশ্চর্যজনক সৌন্দর্যবর্ধক জায়গার মধ্যে অন্যতম একটি। এটি ভূমি থেকে প্রায় 2300 ফুট উপরে অবস্থিত, যেটি দেখতে জিহ্বার মতো মনে হয়। এটি রহস্যময় এবং বিপজ্জনক হওয়ায় এটির নাম দেওয়া হয়েছে দানবের জিহ্বা। শত বিপজ্জনক হওয়া সত্ত্বেও অ্যাডভেঞ্চার প্রিয় মানুষেরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছে প্রকৃতির এই ভয়ানক সৌন্দর্য উপভোগ করতে। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কিছু দুর্গম জায়গার মধ্যে অন্যতম একটি এলিফ্যান্ট কিংডম ওয়াটার পার্ক। এটি থাইল্যান্ডে অবস্থিত ভয়ঙ্কর একটি পার্ক। কখনো যদি আপনি শত শত ক্ষুধার্ত কুমিরের মাঝে পড়েন, তখন আপনার অবস্থা কী হবে কখনো কি একবার ভেবে দেখেছেন? থাইল্যান্ডের এলিফ্যান্ট কিংডম তেমনই একটি কুমিরের খামার। এই পার্কের মালিক পর্যটকদের মনোরঞ্জনের জন্য পানির উপর একটি ভাসমান মাচা তৈরি করেছেন। মাচাটি প্লাস্টিকের ব্যারেলের সাহায্যে পানির উপর ভেসে থাকে। পর্যটকরা যখন এই খাঁচার উপর দাঁড়িয়ে কুমিরের খাবার দিতে থাকে, তখন মনে হয় মাংসাশী এই ক্ষুধার্ত কুমিরেরা তাদেরকেও খেয়ে ফেলবে। এটি এতই ভয়ঙ্কর যে কোনো রকমে যদি খাঁচাটি ডুবে যায়, তাহলে শত শত কুমিরের খাবারে পরিণত হয়ে দুনিয়া ছাড়তে হবে চোখের নিমিষেই।